আমরা সবাই কিন্তু কম বেশি কলার তরকারি খাই বা কলা ভাজি করেও খাই, অনেক সময় কলার চিপসও খেয়ে থাকি। তবে হ্যাঁ, কলার ভর্তাও কিন্তু অনেকে অনেক ধরনভাবে খেয়ে থাকেন। তবে আজকে আমি যেভাবে কলার ভর্তাটা আপনাদের সাথে শেয়ার করব, সেই রেসিপিটাই নিয়ে আসলাম। খুবই সহজ এবং সিম্পল, কোনো ঝামেলা ছাড়াই সহজেই পাটা ছাড়া আপনারা কিভাবে কলার ভর্তাটা তৈরি করবেন। কলার এই ভর্তাটা তৈরি করতে হলে কিন্তু আপনাদের ব্লান্ডারও লাগছে না। তো আমার সিম্পল একটা প্রসেসে আপনারা কিভাবে তৈরি করব ওইটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসছি। তো হেই গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো প্রথমে কিন্তু আপনারা দেখতেই পেরেছেন আমি কিন্তু কলাগুলো সিদ্ধ করে নিয়েছি। অফ ক্যামেরায় আমি কলাগুলো কিন্তু ছিলে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে কিন্তু আমি চলে আসলাম ভর্তার প্রসেসের জন্য। তো মূলত আমরা অনেকেই যারা ঢাকা শহরে থাকি তাদের কাছে কিন্তু শিল বা পাটা যেটা বলে এটা থাকে না। তো অনেকে আমরা এই জিনিসটা চিনি, এটা জিনিসটা না আমার শিওর খেয়াল নাই। তবে এই জিনিসটা চিনি কম বেশি সবাই যারা ভর্তা পছন্দ করেন তাদের বাসায় আশা করি এই জিনিসটা আছে। তো এই জিনিসটার মধ্যে নিয়ে আজকে আমি ভর্তাটা তৈরি করে দেখাবো। কলাগুলো কিন্তু প্রথমে আমি একদম ভালো করে হাতল দিয়ে একদম গলিয়ে নিয়েছি। তারপর এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ নিয়ে নিয়েছি, ছোট ছোট করে একদম কুচি করে। ঘরে যেহেতু টালা মরিচ ছিল বা টালা মরিচ একদম পুরো গুঁড়ো ছিল, তাই আমি আর মরিচ আর আলাদা করে টালতে যাইনি। তো এখানে টেলে নিয়েছি, আপনাদের শর্টকাট দেখাবো তাই। তো এখানে দেখেন আমি টেলে যেই পরিমাণ আমি ঝালটা পছন্দ করি বা আপনারা যে পরিমাণ ঝালটা পছন্দ করেন ওই অনুযায়ী আপনারা মরিচটা দিয়ে দিবেন আর কি, শুকনো মরিচটা। আর মূল কথা হলো কি, কাঁচামরিচ ঘরে ছিল না, তাই আমি কাঁচামরিচ এখানে দিতে পারলাম না। কাঁচামরিচ দিলে কিন্তু স্বাদটা আরও ভালো পাওয়া যায়। তো এখানে আমি কিন্তু সরিষা তেল দিয়ে দিয়েছি, প্রথমে 2 চামচের মতো দিয়েছি, যদি পরবর্তীতে আরও লাগে তাহলে আরও দিব আর পরিমাণ মতো লবণও এখানে ব্যবহার করেছি আমি। তো এখানে আমি ভালো করে মানে একদম পুরো মিশিয়ে নিচ্ছিলাম ভালো করে, মরিচটা যেহেতু দিয়ে দিয়েছি এখানে ভালো করে মিশিয়ে নিয়েছি, দেখতেই পারছেন। আর একটি মাছ এখানে আমি দিয়ে দিয়েছি, মাছটাও আমি সুন্দর করে ভেজে নিয়েছিলাম। একদম বেশি মচমচা করে ভাজি না, একবার নরম করেও ভাজি না, এরকম করে ভেজে নিয়েছি। আপনারা চাইলে অন্য কোনো মাছও দিতে পারেন, আমি এখানে পাঙ্গাস মাছটা ইউজ করেছি, আপনারা চাইলে অন্য কোনো মাছও এখানে দিতে পারেন। তো এখানে আমি সুন্দর করে ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম। এখানে কিন্তু আমি আরও 2 থেকে 3 চামচের মতো সরিষার তেল ইউজ করেছিলাম। তো আপনারা যারা ভিডিও দেখতে দেখতে এই পর্যন্ত চলে আসছেন, আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, প্লিজ সবাই ভিডিওটা দেখে একটা লাইক দিয়ে যাবেন যারা এই পর্যন্ত চলে আসছেন। আর আপনারা যারা নতুন আমার ইউটিউব চ্যানেলে, আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে থাকবেন আর অল বাটনটা ক্লিক করে রাখবেন, যাতে যে কোনো সময় আমি ভিডিও ছাড়লে আপনাদের কাছে সাথে সাথে নোটিফিকেশন চলে যায় এবং আপনারা আপনাদের নির্দিষ্ট সময় অনুযায়ী দেখে নিতে পারেন। আপনারা যদি এইভাবে বাসায় ভর্তাটা তৈরি করেন, আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনারা গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে অনায়াসেই অনেকটা ভর্তাই খেয়ে নিতে পারবেন। তো আমি এখানে মূলত আজকে 4টি কলা দিয়ে আমি কলার এই ভর্তাটা তৈরি করেছিলাম। সত্যি বলতে কি আমি জানি না এখানে কালারটা কেমন আসছে, বাট সত্যি কথা আপনারা একবার হলে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। সিম্পল প্রক্রিয়া আমি আজকে ইউজ করেছি এখানে। আমরা যারা গৃহিণীরা আছি সবাই চাই শর্টকাট কিভাবে রান্না করা যায়। তো আজকে একদম সিম্পল প্রক্রিয়াতে আপনাদের দেখিয়ে দিলাম ভর্তার এই রেসিপিটা। কলার ভর্তাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে, কমেন্টের মাধ্যমে। কম বেশি আমার জানা মতে সবাই কিন্তু ভর্তা খেতে অনেক পছন্দ করে বা ভর্তা লাভারও অনেকে আছে। যারা ভর্তা লাভার আছেন তারা অবশ্যই একবার হলে এইভাবে ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনারা স্যাটিসফাই হবেন। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আর অবশ্যই ট্রাই করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।